এমসিকিউ শুধু সলভ করতে পারলেই হয় না, যেটা পারতে হয় সেটা হলো কম সময়ে সলভ করা। তো চলো এই যে এমসিকিউটা আছে এটা আমরা সলভ করি মাত্র 30 সেকেন্ডে। এখানে আমাদের কোশ্চেন বলছে একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে, ষষ্ঠ সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্ব অতিক্রম করবে। এই এমসিকিউটি দেখে কি মনে হচ্ছে যে আমাদের অনেক ফর্মুলা লেখা লাগবে, অনেক কিছু করা লাগবে? না, আমরা একদম সিম্পলি করব। আসো তোমাদের একটা কথা বলে দেই, সেটা হলো এখানে আছে মুক্তভাবে পড়ন্ত বস্তু এবং যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো সময় আর দূরত্ব। সো মুক্তভাবে পড়ন্ত বস্তুর যদি সময় এবং দূরত্ব দেওয়া থাকে তাহলে বলো তো মুক্তভাবে পড়ন্ত বস্তুর সময় এবং দূরত্ব দিয়ে কোন ফর্মুলা ছিল? মুক্তভাবে পড়ন্ত বস্তুর যে তৃতীয় ফর্মুলা, সেই ফর্মুলাটা ছিল, সেটা কি ছিল? সেটা ছিল আমাদের h সমানুপাতিক t স্কয়ার। আচ্ছা, এটা যদি হয় এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি h1 ইকুয়াল টু কে t1 স্কয়ার এবং আমরা লিখতে পারি h2 ইকুয়াল টু কে t2 স্কয়ার লিখা যায়। তাহলে এটা যদি হয়, এখন আমরা যদি এখান থেকে অনুপাত বের করি h2 বাই h1 ইকুয়াল টু আমরা লিখতে পারি t2 স্কয়ার বাই t1 স্কয়ার। এবার মান বসানোর পালা। এখানে h2 বলছে, তার মানে আমাদের দুইটা সময় আছে, একটা হলো 5 সেকেন্ডে আর একটা হলো ষষ্ঠ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। জাস্ট আমাকে বলছে যে এই 5 থেকে যে 6 গেল এই সময়ের মধ্যবর্তী ষষ্ঠ সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা দেখি যে 5 সেকেন্ডে বস্তুটা অতিক্রম করছে হলো 25 মিটার। তাহলে h1 এটার মান হলো 25 এবং t1 এর মান হলো 5, আমরা বসাইলাম 5 স্কয়ার। আমার বের করতে হবে h2। তো h2 আমরা কিভাবে বের করব? আমরা 1 থেকে একদম 6 পর্যন্ত যে সময়টা, পুরো সময়ের মধ্যে সে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করে ফেলি। তাহলে t2 এর মান কত হবে? 6 এবং ফর্মুলা অনুযায়ী স্কয়ার। তাহলে আমরা যদি এখান থেকে h2 বের করি, h2 এর মান আসে 6 স্কয়ার বাই 5 স্কয়ার ইনটু 25, যার মান আসে 36। বাট আমাদের কোশ্চেন কিন্তু 36 না, এখানে 36 দেখে আনসার করে ফেলা যাবে না। আমাদের কোশ্চেন হলো ষষ্ঠ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে? ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে, আমরা যদি একদম ষষ্ঠ সেকেন্ডে যাই তাহলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব সেই দূরত্বটা হবে কত? তোমার দূরত্ব হবে হলো 36 মাইনাস 25, কারণ পঞ্চম সেকেন্ডে সে 25 মিটার দূরত্ব অতিক্রম করছে এবং পুরো 6 সেকেন্ডে সে হলো 36 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে 36 থেকে আমরা যদি 25 বিয়োগ দেই আমাদের আসে কত? 11 মিটার। তার মানে আমাদের উত্তর হবে কি? গ নাম্বার 11 মিটার। এরকম আরো মজার মজার ভিডিও পেতে, এমসিকিউ শর্ট ট্রিক্স পেতে যুক্ত থাকো আমাদের সাথে। সবাইকে ধন্যবাদ।